আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আবারও চলে এসেছি ছোট্ট একটি কুকিং টিপস নিয়ে। চলে এসেছে শীতের মরশুম, আর শীত মানেই কিন্তু সব কিছুতে দ্বিগুণ মজা। তাই শীতে তরকারির স্বাদ আরও দ্বিগুণ করার জন্য আমার এই ছোট্ট টিপস। চলুন তবে শুরু করা যাক। 1 নাম্বার হচ্ছে মশলা বাড়ান। শীতে মশলার স্বাদ বেশি বোঝা যায়, তাই মশলা একটু বেশি করে ব্যবহার করুন। ধনেপাতা, জিরা, গরম মশলা, হলুদ, মরিচ গুঁড়া ইত্যাদি মশলা ব্যবহার করতে পারেন। 2 নাম্বার হচ্ছে তেল বা ঘি ব্যবহার করুন। তেল বা ঘি ব্যবহার করলে তরকারির স্বাদ বেড়ে যায়। তেল বা ঘি গরম করে মশলা ভাজুন, তারপর অন্য উপকরণ যোগ করুন। 3 নাম্বার পেঁয়াজ রসুন ভাজুন। পেঁয়াজ রসুন ভালোভাবে ভাজলে তরকারির স্বাদ বেড়ে যায়। পেঁয়াজ রসুন ভাজা হলে মশলা যোগ করুন। 4 নাম্বার টমেটো ব্যবহার করুন। টমেটো ব্যবহার করলে তরকারির স্বাদ বেড়ে যায়। টমেটো কেটে বা পিউরি করে ব্যবহার করতে পারেন। 5 নাম্বার ধনেপাতা বা পুদিনা পাতা ব্যবহার করুন। ধনেপাতা বা পুদিনা পাতা ব্যবহার করলে তরকারির স্বাদ বেড়ে যায়। শেষে ধনেপাতা বা পুদিনা পাতা কেটে যোগ করুন। 6 নাম্বার লেবুর রস ব্যবহার করুন। লেবুর রস ব্যবহার করলে তরকারির স্বাদ বেড়ে যায়। শেষে লেবুর রস যোগ করুন। 7 নাম্বার সঠিক তাপমাত্রায় রান্না করুন। সঠিক তাপমাত্রায় রান্না করলে তরকারির স্বাদ বেড়ে যায়। মিডিয়াম হিটে রান্না করুন। সময় দিন। তরকারি রান্না করতে সময় দিন। ধীরে ধীরে রান্না করলে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো এই টিপসগুলো ফলো করে রান্না করলে আপনার তরকারির স্বাদ 4 গুণ বেড়ে যাবে। সবাই আপনার রান্না হাত চেটেপুটে খাবে এবং অনেক অনেক প্রশংসা করবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করছি একটু হলেও উপকারে আসবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। চলে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।